আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই মেগা নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে 186 পদে 186 পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি এটি। আবারও বলতেছি 186 পদে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবিন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওটি শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক এসএসআই, পদের সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে আমি প্রথমেই বলে নেই, এখানে 186 পদে যে পদসংখ্যার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই 186 পদেই আপনার জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এটা বেতন গ্রেড নির্ধারিত হয়। আর এখানে 2 নম্বর পদটি হচ্ছে সহকারী অধিকক্ষক, গ্রেড 13। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা। 3 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হইবে। এবং 4 নম্বর পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। এখানে 5 নম্বর পদটি হচ্ছে নকশাকার, গ্রেড 2। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের টেট কোর্সে উত্তীর্ণ। এবং এখানে 6 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 11টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। এবং 7 নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 8 নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 11টি, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। 9 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা দেওয়া আছে 56টি। এখানে আপনার শূন্য পদের সংখ্যা এটি 56টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। 10 নম্বর পদটি হচ্ছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা 1টি,
এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এসএস, পদের সংখ্যা হচ্ছে 9টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 12 নম্বর পদটি হচ্ছে লাইন্সম্যান, এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা। 13 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা। এখানে 14 নম্বর পদটি হচ্ছে E&BR অথবা বুট মেকার, এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা। 15 নম্বর পদটি হচ্ছে ফটোকপি অপারেটর, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 16 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 53টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 17 নম্বর পদটি হচ্ছে বাবুর্চি, পদের সংখ্যা দেওয়া আছে 4টি, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। 18 নম্বর পদটি হচ্ছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। 19 নম্বর পদটি হচ্ছে মেস ওয়েটার, পদের সংখ্যা 5টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 20 নম্বর পদটি হচ্ছে লস্কর, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 21 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 22 নম্বর পদটি হচ্ছে মালি বা গার্ডেনার, এখানে শূন্যপদের সংখ্যা দেওয়া আছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। এখানে সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা খাকরপ, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 6টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থী বয়স 31 জানুয়ারি 2025 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারী যাহারা একই লাইনের এবং একই প্রতিষ্ঠানের চাকরিতে অনন্য 2 বছর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য এবং যাহাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়সসীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমার মধ্যে, তবে ক্রমিক 4, 6, 8 ও 9 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে বলা হয়েছে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এবং প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে। এখানে 1 নম্বর বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি ও 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে এবং জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র সহ অন্যান্য কাগজপত্র।
আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র এবং চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে এবং কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী dcd.teletalk.com.bd ও www.dcd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আমার ডিসক্রিপশন বক্সেও সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আপনারা সবাই দেখে নিতে পারবেন। এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 9টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ দেওয়া আছে 31 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এখানে বলা হয়েছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এবং যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান এখানে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ অফেরতযোগ্য মোট 335 টাকা এবং ক্রমিক 2 হতে 11 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা এবং ক্রমিক 12 হতে 23 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আপনারা হচ্ছে অ্যাডমিট পাওয়ার যে বিষয়টি এখানে বলা হয়েছে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dcd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। তো এখানে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে এবং লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।